চৈত্রের শেষভাগেই রাজ্যের আকাশে স্পষ্ট হয়ে উঠেছে মৌসুমি অস্থির প্রভাব। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির দমকা হাওয়া এবং হালকা বজ্রপাতের মধ্যে দিয়েই কেটেছে দিন। সোমবার কলকাতা সহ আশেপাশের জেলায় যেভাবে হালকা বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে গিয়েছিল, মঙ্গলবারও সে চিত্র খুব একটা বদলায়নি। তবে এবার ধীরে ধীরে বৃষ্টি বিমুখ হতে চলেছে দক্ষিণবঙ্গ। কোথাও কোথাও হালকা বৃষ্টি দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর দিয়ে তৈরি একটি নিম্নচাপের কারণে বাতাসে জলীয় বাষ্প বাড়ছে। ফলে বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে তাপমাত্রা ক্রমশ চড়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের পরিস্থিতি খুব একটা অনুকূল নয়, তাই মৎস্যজীবীদের আপাতত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার দ্রুত পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে ড্রাই স্পেল, অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি নেই বললেই চলে। এর মধ্যেই বাড়বে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি ভিন্ন, সেখানে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরের ধারাবাহিকতা, আর্দ্রতা এবং মেঘলা ভাব বজায় থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে গরম বাড়লে একেবারে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পূর্বাভাস বলছে আগামী রবিবার বিকেলের পর থেকে হাওয়া বদল হতে পারে। আবার স্কোয়াল লাইন তৈরি হয়েছে সোমবার ও মঙ্গলবার। দক্ষিণবঙ্গে নতুন করে ঝড় বৃষ্টি ফিরতে পারে। গত বছরের মতো টানা তাপপ্রবাহের আশঙ্কা 2026 সালের এপ্রিল মাসে আপাতত নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক।